হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ট্র্যাকিং পয়েন্টে আপনাদের স্বাগতম। আমি আজকে দেখাবো লইট্টা শুটকি ভুনা রেসিপি। ঝটপট খেতে অনেক মজার, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। লইট্টা শুটকি 300 গ্রাম নিয়েছি, সিদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিট। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপিটি রান্না করে দেখবেন কেমন হয়েছে, এরপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুটকিগুলো সিদ্ধ হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। শুটকিগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল 1 কাপ দিয়েছি, ছোট আস্তা পেঁয়াজ, রসুন কোয়া 1 কাপ দিয়েছি। এরপর শুটকিগুলো দিয়ে দিয়েছি, সিদ্ধ করে রাখা শুটকিগুলো দিয়েছি। এরপর ভালোভাবে এগুলো কষিয়ে নিচ্ছি, হালকা করে ভেজে নেব তেলে। তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। যখন কোনো তরকারি ভালো লাগে না, তখন এই রেসিপিটি বাসায় বানিয়ে খেতে পারেন, অনেক মজার হবে, অনেক মজা লাগে এই রেসিপিটি খেতে। তেল 1 কাপ দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কুচি 1 কাপ দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, হালকা করে ভেজে নেব। আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়ো 4 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি। সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নেব। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবার শুটকি আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নেব। এভাবে এই শুটকি রান্না করলে খেতেও অনেক টেস্টি হয়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কাঁচামরিচ কয়েকটি দিয়ে দিয়েছি, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পানি 1 কাপ দিয়ে দিচ্ছি, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কাছে তো এই শুটকির রেসিপিটি অনেক মজার লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঢেকে রাখবো, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আবারও ভালোভাবে কষিয়ে নিব। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেননি। ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলা বন্ধ করে দিব। হয়ে গেছে আমার এই শুটকি রান্নার রেসিপি। খেতে অনেক মজার, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।